আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজ ভাইয়া ইংরেজি সেকেন্ড পেপার তুমি যেভাবে প্রস্তুতি নিলে এ প্লাস পাবা, অথবা এ প্লাস বলতে কি তোমার ইংরেজি ফার্স্ট পেপারে যদি ঘাটতিও থাকে, ইংরেজি ফার্স্ট পেপারে অনেকের এক্সাম খারাপ হয়েছে, তুমি 90+ মার্কস পাবা ইনশাল্লাহ। দেখো এই মুহূর্তে যে ভিডিওটা দিতেছি তোমার পরীক্ষার এখনও একদিন বাকি আছে, আমি মিন করেই ভিডিওটা দিতেছি, ঠিক আছে? এখন থেকে একদিনেই তুমি কিভাবে প্রস্তুতি নিলে অ্যাটলিস্ট এ প্লাস পাবো, 80+ পাবা, এটাই আজকের ভিডিওতে বলবো। সো দেখো তুমি তুমি ইংরেজি সেকেন্ড পেপার এমন একটা জিনিস, দেখো মনে আছে বাংলার প্রথমে কিন্তু এমসিকিউ এগুলো কমন পালানো অনেক টাফ, ঠিক আছে? অনেক টাফ বাংলা প্রথমে। বাংলা দ্বিতীয়তে মনে আছে আমাদের ক্লাস থেকে হিউজ কমন আসছিল, তাই না? বাংলা দ্বিতীয়তে এমসিকিউ থেকে শুরু করে গাইড রাইটিং। ইংরেজি সেকেন্ড পেপারে এমন একটা সাবজেক্ট, এই ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের যে ক্লাস দেওয়া হয়েছে ইউটিউবে অ্যান্ড যে সাজেশনগুলো দেওয়া হয়েছে ওইগুলো থেকে অ্যাটলিস্ট 90% তুমি কমন পাবা। যাও, এটা তুমি যে কোনো বোর্ড হও না কেন, যে কোনো বোর্ড, হয়তো যে কোনো একটা বোর্ডে উল্টাপাল্টা করতে পারে। অলরেডি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড দুই এক্সামে ঝামেলা করছে, যে কোনো একটা বোর্ডে ঝামেলা করতে পারে, তো বেশি ঝামেলা করলে একটু হইতে পারে। বাট ইংরেজি সেকেন্ড পেপার তো ওই রুলস যেগুলো আছে ওগুলোর বাইরে কিছু দিবে না, ওগুলোর বাইরে কি কিছু দিবে না। দ্যাট মিনস তুমি গ্রামাটিক্যাল রুলস ঠিকঠাক মতো পড়া যদি ভালো মতো প্রত্যেকটা টপিক, তোমার 9টা টপিক আছে গ্রামারের, প্রত্যেকটা টপিকের যদি 6 থেকে 7টা বোর্ড কোয়েশ্চেন নিজে এক্সপ্লেন করে সলভ করতে পারো, তাইলে তোমার হয়ে গেছে ভাই। দেখো তুমি নিজে মুখস্থ করে এক ব্যাপার, কারো কাছ থেকে এক্সপ্লেন শুই না সলভ দেখা আরেক ব্যাপারটা বুঝতে পারতেছো? দেখো আমাদের ইংরেজি ফার্স্ট পেপার ক্লাসটা 1.1 মিলিয়ন স্টুডেন্ট দেখে গেছিলেন। আমার কাছে, আমি এই মুহূর্তে বলতেছি, ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসটা আরও বেশি ভ্যালুয়েবল, মানে আমাদের কাছে, আমি যেহেতু জানি ভিতরের ব্যাপারগুলা, ইংরেজি সেকেন্ডই হইতেছে মেইনলি পড়ানোর মতো জিনিস, তাই না? এবার আসো ইংরেজি সেকেন্ডে তুমি কীভাবে প্রস্তুতি নিবা বা অলরেডি নিতেছো। এই যে আমার এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে, তাই না? এই যে ইংলিশ সেকেন্ডের স্যাম্পল কোয়েশ্চেন, তোমাদের গ্রামাটিক্যাল 9টা অপশন আছে, ওই এভরিথিং, এই যে গ্রামাটিক্যাল 9টা আছে, এই 9টা গ্রামাটিক্যাল পার্টরে আমরা হচ্ছে একদম ডিটেলসে পড়াইছি। কেমনে ভাই তোমাদের দেখাই, ওই ক্লাস করবা, আরও কিছু গাইডলাইন দিতেছি যেগুলো এইভাবে প্রস্তুতি নিলে তুমি ইনশাল্লাহ ইংরেজি সেকেন্ডে কত মার্কস পাওয়া বলো তো? অ্যাটলিস্ট 90+ মার্কস পাবা। আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, চ্যানেলের নাম রেদওয়ান হোসেন, ওকে ভাই, তোমার দেখা এই যে প্লেলিস্টে যাবা, আমরা সাজেশন অলরেডি দিছি। দেখো ইংরেজি ফার্স্টের সাজেশন দিছি, তোমার হচ্ছে ইংরেজি সেকেন্ডের সাজেশন দিছি, ওকে। এই যে ইংরেজি সেকেন্ড পেপারের ফাইনাল শর্ট ক্লাস এখানে ফর ইউতেও দেখাইতেছে। যাই হোক, প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গেলে এই জায়গায় দেখো, এই যে 26 ফাইনাল শর্ট ক্লাস, এখানে গিয়ে এই যে টিপু স্যারের 8 ঘন্টার মতো একটা ক্লাস আছে, 8 ঘন্টার মতো একটা ক্লাস। ওই 8 ঘন্টার ক্লাসে কি করানো হয়েছে ওইটা হচ্ছে মেইন ব্যাপার। দেখো ভাই তোমার বুঝাই, ওই 8 ঘন্টার ক্লাসে এই যে দেখো এখানে স্যার কি পড়াইতেছে, ওই যে কুমিল্লা বোর্ড 2024 কি, তারপরে চট্টগ্রাম 2024 যে প্রথম যেটা, তারপরে দেখো এখানে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে কি চেঞ্জিং সেন্টেন্স, এখানে কি পড়াইতেছে চেঞ্জিং সেন্টেন্স, ঢাকা বোর্ড ওইগুলো দৌড়ে প্র্যাকটিস করাইতেছে, দৌড়া প্র্যাকটিস করাইতেছে। রাজশাহী বোর্ড 19, তারপরে দেখো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 25, একদম দৌড়ে প্র্যাকটিস করাইতেছে, তাই না? তারপর হচ্ছে তোমার টাক কোয়েশ্চেন, এই যে প্রথমে রুলস দেখাইয়া পরে বোর্ডগুলা সলভ করাইতেছে। সো ওইখানে স্যারের সাথে তুমি সলভ করবা। দেখো এটা কিন্তু কোনো ক্লাস দেখে না, ওইখানে স্যার তোমার সলভ করাইতেছে, বুঝাই তুমিও সলভ করবা, কজ গ্রামাটিক্যাল তো তুমি মুখস্থ করার ব্যাপার না। এন্ড এই ক্লাসটা যদি ঠিকমতো কইরা যেতে পারো অ্যাটলিস্ট 90+ মার্কস পাবা। এন্ড বারবার বলতেছি এই ক্লাসটা কেন করা দরকার, কজ ওই ক্লাস ওই লেভেলের কোয়ালিটিফুল একটা ক্লাস, 8 ঘন্টা 53 মিনিটে গ্রামাটিক্যাল যা আছে এভরিথিং পড়ে ফেলছেন স্যার। ওই ক্লাসটা করবা ঠিকঠাক মতো, ওই ক্লাস করার পরে আমি বলবো ওই ক্লাস যদি শেষ করে ফেলতে পারো, এখন দেখো তুমি যদি সকাল 8টায় এই ভিডিওটা আপলোড হবে, তোমার হাতে সময় আছে 24 ঘন্টার মধ্যে এই ক্লাসটা কইরা যদি নিজে আরও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? নিজে আরও মনে করো প্রত্যেকটা টপিক থেকে, দেখো প্রত্যেকটা টপিক ধরবা, ওই টপিক থেকে 6 থেকে 7টা বোর্ড কোয়েশ্চেন সিলেক্ট করবা এন্ড ওইগুলা প্র্যাকটিস করতে থাকবা। দেখো ওইগুলা প্র্যাকটিস করার সময় বুঝা প্র্যাকটিস করা, যে ওই আনসারটা কেন হইলো, আনসার তো লেখা থাকে যে এই রুলের জন্য এই আনসার হয়েছে, বা স্যারের সাথে তো প্র্যাকটিস করলে বুঝা গেছো কোনটা কেন আনসার হইতেছে, তখন দেখবা তোমার 100% প্রস্তুতি হয়ে গেছে গ্রামাটিক্যালের। এরপরে দেখো আরেকটা ব্যাপার, তুমি লেখার ক্ষেত্রে ইংরেজি যখন খাতায় লিখবা, তোমার দেখাই লেখার ক্ষেত্রে কি করবা, লেখার ক্ষেত্রে যখন ইংরেজি সেকেন্ড পেপার, তো এইগুলা ইংরেজি ট্রাই করবা তোমার খাতার মধ্যে সিরিয়াল ওয়াইজ লিখতে, কজ তুমি তো জানো, লাইক মনে করো তুমি এই যে যদি 1 নম্বরের আনসার লিখতে চাও, 1 নম্বরে কয়টা আছে, 10টা না? তো তুমি হচ্ছে খাতায় কেমনে লিখবা বলো তো? খাতায় লেখার সময় সিরিয়াল ওয়াইজ খাতার এক পৃষ্ঠায় আনসার টু দা, এই যে দেখো
আনসার টু দ্য কোয়েশ্চেন নং কত 1, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 দিলা। সো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 দিয়া তুমি তো জানো এটাতে কি কি আছে বলো তো, তোমার 1 নম্বরে 10টাই আছে কোয়েশ্চেন আছে, তাই না? তো এ বা হচ্ছে গোল দাগ দিয়ে দিতে পারো, লাইক এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, মানে যে এরকম 10টা দিয়ে দিলে আগে থেকে তুমি যদি আগে তোমার ওই গাইড রাইটিং লিখতে ইচ্ছা হয়, এগুলো যে সিরিয়াল ওয়াইজ দিয়ে রাখো, কেন হুদায় 1 নাম্বারটা আগে 2 নাম্বারটা পরে দিবা, এখানে তো আগে থেকেই জানো কোনটাতে কতটুকু জায়গা লাগবে আনসার লেখার জন্য, ব্যাপারটা বুঝছো? ওকে, তো যেগুলা শূন্যস্থান ওইগুলো লেখার পর নিচে টান দিও, ব্যাপারটা বুঝছো? যেগুলো শূন্যস্থান এটা লেখার পর নিচে টান দিও, লাইক মনে করো এর আনসার যদি হুইচ হয়, কথার কথা হুইচ লেখার পরে নিচে টান দিও। তারপরে আরেকটা ব্যাপার, টাক কোয়েশ্চেনে একটা জিনিস মনে রাখবা, টাক কোয়েশ্চেন যখন লিখবা, ঠিক আছে, মনে করো টাক কোয়েশ্চেন এ বি সি ডি ই, টাক কোয়েশ্চেন মেবি 5টা থাকে, এই যে তোমার টাক কোয়েশ্চেন, বাকি সব তো লেখা জানো এমনিতে, এগুলা না লেখার তো কিছু নাই, ঠিক আছে? টাক কোয়েশ্চেন লেখার সময় মনে করো কথার কথা এটা মনে করো ডুই, যে কোনো একটা জিনিস, বা ডোন্ট ডুই, বা এভরিবডি নোজ দ্যাট, ডোন্ট দে, তাই না? কথার কথা। সো ডোন্ট দে লেখার পরে এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে বইল না, ভালো মতো বুঝো। মনে করো এটা ডোন্ট দে, ঠিক আছে, এই যে এমনি ডোন্ট দে, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে প্রশ্নবোধক চিহ্নটা দিতে বইল না টাক কোশ্চেনে, এর নিচে এটা টান দিবা, এন্ড টাক কোশ্চেনে প্রশ্নবোধক চিহ্ন বললে কিন্তু তুমি মার্কসই পাবা না, টাক কোশ্চেনে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া বইল না। আর আরেকটা ব্যাপার হইতেছে চেঞ্জিং সেন্টেন্স লেখার সময় দেখে শুনে লিখো। আর এটা তো হচ্ছে জানো, এটা জাস্ট এ বি সি ডি দিয়ে লিখে ফেলতে পারো, 5টা সেন্টেন্স তো, এই যে এ লিখবা, লিয়ে হচ্ছে এই পুরোটা মিলে দিতে পারো, ঠিক আছে, বি দিয়ে হচ্ছে মিলাই দিতে পারো, এটাই ভালো হবে, তাহলে কোনটা কী লিখতেছো স্যার বুঝতে পারবে, এটা তো এটার এ বি সিরিয়াল দেওয়া নাই। আর এগুলা কেমনে লিখবা তো আর বুঝতেছো, সমস্যা নাই। এবার কত হইতেছে ভাইয়া প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখবো, আমি ওইটার আনসার দিবা ভাই, প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখবো, এই জায়গায় বলে দিছে রাইটে প্যারাগ্রাফ ইন 250 ওয়ার্ড, 250 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবা। সো প্যারাগ্রাফ তুমি 2 পেজে 250 ওয়ার্ড হয়ে যাবে, অথবা 250 ওয়ার্ডে যদি 2 পেজে না হয় 2.5 পেজ লাগে, তোমার লেখা যদি বড় হয় 2.5 পেজ নিবা, এই 2 পেজে আশা করি হয়ে যাবে, 2 থেকে 2.5 পেজ, ঠিক আছে, 2 থেকে 2.5 পেজে হয়ে যাবে, বেশি বড় লেখা হলে 3 পেজ যেতে পারে, বাট এতটুকু এনাফ, 250 ওয়ার্ড বইলা দিছে বা এরকম দিয়ে দিবে, তাই না? এরপরে দেখো তোমার কি, তোমার অ্যাপ্লিকেশন আসলে তো অ্যাপ্লিকেশনের পুরো নিয়ম আমি দেখাই দিয়েছি, কেমন অ্যাপ্লিকেশন লিখবো, আমার ইউটিউবে ভিডিও আছে, এমনকি দুইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের শিখিয়ে দিছি, টাইপ শিখিয়ে দিছি, ওইগুলো করলেই তোমার হয়ে যাবে। তারপরে কি কম্পোজিশন, ভাই কম্পোজিশনে 20 মার্ক, দেখো কম্পোজিশনের মার্ক কত 20, যেহেতু 20 মার্কের একটা কোয়েশ্চেন যদি ওয়ার্ড লিমিট দিয়ে না দে, দেখো কম্পোজিশনে কয়টা প্যারা লিখবা, দেখো প্যারাগ্রাফ মানে কি এক প্যারায় পুরোটা লিখবা, কম্পোজিশনে প্যারা লেখা যায়, ঠিক আছে? মনে করো প্রথমে তুমি ইন্ট্রোডাকশন দিলা, ওই যে বিষয়টা বলছে ওটা ইন্ট্রোডাকশন দিলা, কম্পোজিশনে ইন্ট্রোডাকশন মনে করো দিলা, এই যে ইন্ট্রোডাকশন দেওয়ার পরে হচ্ছে ওই যে আরও বিস্তারিত অন্য একটা প্যারা লিখতে পারবা, তাই না? এরপরে মনে করো তুমি হচ্ছে কজেসগুলো লিখলা, কারণ লিখলা, এইভাবে 5 থেকে 6টা প্যারায় তুমি কম্পোজিশন লিখবা। এন্ড 5 থেকে 6টা প্যারায় লিখতে গেলে তুমি দেখবে এখানে 4-5 পেজ ইজিলি লিখতে পারতেছো, বাট যাই লিখবা স্ট্যান্ডার্ডভাবে লিখবা, 4-5 পেজে কম্পোজিশন লিখো, বা হচ্ছে 3-4 পেজ লিখলেও খুব বেশি সমস্যা নাই, বাট যা লিখবা স্ট্যান্ডার্ডলি লিখবা, 5 থেকে 6টা প্যারায় লেখার চেষ্টা করবা কম্পোজিশন, ঠিক আছে? আর ওয়ার্ড লিমিট যদি দিয়ে দেয় তাহলে যতটা ওয়ার্ড বলবে ততটুকুর আশেপাশে লিখবা, যে ভাই ওয়ার্ড লিমিট 250টা দিছে, আমার যে 250টাই লিখতে হবে, 251টা ওয়ার্ড দিলে হবে না, এরকম কিছু না, মানে ওইটার আশেপাশে দিবা আর কি, এতটুকুই। আর কম্পোজিশন সবগুলোর সাজেশন বাইরে দিছি, এই যে ইংরেজি সেকেন্ডের সাজেশন কই, বা ইংরেজি সেকেন্ডের সাজেশন দিয়ে দিছি এই জায়গায়, দেখো তো এখানে প্যারাগ্রাফ কোনগুলো আসবে ভালো মতো বইলাই দিয়ে দিছি সাজেশনে, এখানে স্টার চিহ্ন যেগুলো এগুলো আসবে, ঠিক আছে, এগুলো থেকে আসার পসিবিলিটি আসে। তারপরে দেখো এই যে কম্পোজিশন হচ্ছে এই যে এটা কম্পোজিশনের সাজেশন, ইনশাল্লাহ কম্পোজিশন এগুলোর মধ্যে থেকে কমন পাবা, এই যে স্টার চিহ্ন যেগুলো এবং এক্সট্রা যে 2টা লেখা দিছি এগুলোর মধ্যে থেকে কমন পাবা ইনশাল্লাহ। ডিউটিজ অফ এ স্টুডেন্ট এটা আসার পসিবিলিটি অনেক বেশি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার আসার পসিবিলিটি অনেক বেশি, ওয়ান্ডার্স অফ মডার্ন সাইজের অনেক বেশি, দ্য সিজন ইউ লাইক মোস্ট এটার আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? এ জার্নি বাই বুট অথবা জার্নি বাই ট্রেন এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অথবা মোবাইল ফোন এইটার আসার পসিবিলিটি অনেক বেশি। বায়া সাজেশনও দিয়ে রাখছি, কিন্তু এই পিডিএফটার ভিডিও পেয়ে যাবা, পিডিএফও আছে, ইমেইল, অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লিকেশন আসলে এগুলার বাইরে আসবে না, এখানে যতগুলো দিছি এই স্টার চিহ্ন যেগুলো দেখবো ওইগুলাই,
ঠিক আছে? ওকে ওকে ওকে, তোমরা যদি তোমাদের একটা মাত্র কথা বলার উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে ভাই কোনো মতেই এটিপু স্যারের ইংরেজি সেকেন্ড পেপারের ক্লাসটা মিস দেওয়া যাবে না। ওইটা ভাই হচ্ছে লিজেন্ডারি একটা ক্লাস, তুমি দেখলেই বুঝবা সব টপিক 100% তোমার ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হইতেছে ওইটা, প্রত্যেকটা টপিক ধরে মানে বেসিক পড়ানোর পরে বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হয়েছে না, আমরা সলভিংয়েই গেছি। পরীক্ষায় যেমনি আসে অমনি লিখে সলভ করাইছেন স্যার। দ্যাট মিনস তোমার ওই হাতে কলমে সলভ করা যেটা, এটা এখানে প্র্যাকটিস করলেও কিন্তু হয়ে যাইতেছে। তো এই ক্লাসটা মাস্ট করতেই হবে। অলরেডি অনেক স্টুডেন্ট ক্লাসটা করে ফেলছে, 4 লাখ হয়ে যাবে, তো 3,48,000 স্টুডেন্ট ক্লাসটা করে ফেলছে। ব্যাপারটা বুঝছো? থ্যাংক ইউ। এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি ইংরেজিতে A+ কেন 90+ পাবো ইংরেজি সেকেন্ডে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।